দিদির নেতৃত্বে বাংলার গত ১৫ বছরের গৌরবময় পরিবর্তনের কাহিনী পাঁচালীর মাধ্যমে প্রাণবন্ত হয়ে উঠবে। বাংলার চিরাচরিত মৌখিক লোককথার ঐতিহ্য মেনে কিভাবে এই সুশাসন বাংলার মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে তা এই পাঁচালীর মাধ্যমে জীবন্ত হয়ে উঠবে। এই উন্নয়নের পাঁচালী কর্মসূচির অন্যতম একটি অংশ হল উন্নয়নের সংলাপ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ১৫ বছরের উন্নয়নমূলক সুশাসনের উপর ভিত্তি করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস উন্নয়নের সংলাপ নামে একটি সুসংগঠিত এবং নেতৃত্ব দ্বারা পরিচালিত জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেছে। বিধানসভা পর্যায়ের নেতৃত্বের পরিচালনায় এই কর্মসূচির মাধ্যমে তথ্যভিত্তিক ও ক্লাসরুম স্টাইল পথসভার ধাঁচে বাংলার পরিবর্তনের গল্প সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। ৩০ দিন ধরে চলা এই কর্মসূচি প্রতিটি গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড ক্লাস্টারে অনুষ্ঠিত হবে, যা গঠনমূলক আলোচনা সুনিশ্চিত করবে এবং তৃণমূল স্তরে মানুষের সঙ্গে দলের নিবিড় সংযোগ গড়ে তুলবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে কমপক্ষে ৩টি দল চিহ্নিত করা হবে এবং প্রতি দলে অন্তত ৫ জন করে সদস্য থাকবেন। প্রতিটি দল প্রতিদিন একটি নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড ক্লাস্টার পরিদর্শন করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে বিধানসভার সবকটি গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড ক্লাস্টার কভার করবে। যদি কোনো বিধানসভায় ৩টি দল থাকে তবে তারা ৫ থেকে ৬ দিনের ব্যবধানে প্রতিটি গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড ক্লাস্টারে পরিদর্শন করবে। তবে প্রতিটি দল আলাদা আলাদা বুথ পরিদর্শন করবে, যাতে ৩ দফা পরিদর্শনের মাধ্যমে ওই গ্রাম পঞ্চায়েতের সমস্ত বুথ সম্পূর্ণভাবে কভার করা যায়। পরিদর্শনের সময় তারা নিম্নলিখিত কাজগুলি করবেন। স্বাগত পয়েন্ট, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড ক্লাস্টারতে প্রচার। বাড়ি বাড়ি এবং রাস্তায় প্রচারের মাধ্যমে দিনটি শুরু হবে। বিধানসভার প্রতিনিধি দল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করবেন, তাদের সেই দিনের কর্মসূচি সম্পর্কে জানাবেন এবং আসন্ন পাড়ার সংলাপ সভার জন্য মানুষকে একত্রিত করবেন। পাড়ার সংলাপ হলো ক্লাসরুমের ধাঁচে আয়োজিত পথসভা, যেখানে বিধানসভা পর্যায়ের প্রতিনিধিরা ফ্লিপ চার্টের মাধ্যমে স্লাইড সাজিয়ে সুসংগঠিতভাবে সরকারি প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরবেন। এই থিম ভিত্তিক স্লাইডগুলো বিভিন্ন ক্ষেত্রে সুশাসনের প্রভাব তুলে ধরবে। একই দিনে গ্রাম পঞ্চায়েতের 4টি ভিন্ন বুথে 4টি পাড়ার সংলাপ অনুষ্ঠিত হবে। প্রতিটি পাড়ার সংলাপের নির্দিষ্ট পর্যায় রয়েছে। আলোচনার শুরুতেই স্থানীয় উপভোক্তারা তাদের নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরবেন, কিভাবে প্রতিকূল সময়ে সরকারি সহায়তা তাদের সহায় হয়েছে এবং মা মাটি মানুষের বিভিন্ন উদ্যোগ তাদের জীবনে কি পরিবর্তন এনেছে তা তারা তুলে ধরবেন। এরপর বুথ সভাপতি বা বিএলএ 2কে তাদের সাংগঠনিক ভূমিকা ও অবদানের জন্য সংবর্ধনা দেয়া হবে। বিধানসভা নেতৃত্ব ফ্লিপবোর্ডের মাধ্যমে ক্লাসরুমের মতো করে আলোচনা চালাবেন এবং গত 15 বছরের সুশাসন কিভাবে সাধারণ মানুষকে উপকৃত করেছে তা ব্যাখ্যা করবেন। প্রতিটি সংলাপের শেষে উপস্থিত সবাইকে সন্ধ্যের আয়োজিত উন্নয়নের পর্ব অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানানো হবে। অংশগ্রহণকারীদের মধ্যে প্রচার সামগ্রী বিতরণ করা হবে। রাজনৈতিক যোগদান, নিষ্ক্রিয় ক্যাডারদের সঙ্গে বৈঠক। নিষ্ক্রিয় কর্মী এবং সম্ভাব্য সমর্থকদের সঙ্গে টিম কথা বলবে। রাজনৈতিক ও নিরপেক্ষভাবে মানুষের যোগদান নিশ্চিত করার মাধ্যমে তৃণমূল স্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা হবে। মধ্যাহ্নভোজন ও ক্যাডারের বাড়ি পরিদর্শন। স্থানীয় কোনো ক্যাডারের বাড়িতে মধ্যাহ্নভোজনের মাধ্যমে তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের মেলবন্ধন ঘটানো। এরপর বিধানসভার টিম অন্য বুথে গিয়ে পাড়ার সংলাপ সভা করবে। স্থানীয় গুণীজনদের শ্রদ্ধা ও সংবর্ধনা। শিক্ষক, সমাজকর্মী, ক্রীড়াবিদ বা স্বেচ্ছাসেবকের মতো স্থানীয় কৃতি মানুষদের সম্মান জানাতে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই প্রকাশ্য স্বীকৃতি প্রদান স্থানীয় মানুষের গর্ব ও আত্মমর্যাদাকে বৃদ্ধি করে। ধর্মীয় স্থান পরিদর্শন। প্রতিনিধি দলটি সৌজন্যের খাতিরে স্থানীয় মন্দির, মসজিদ বা অন্য কোনো ধর্মীয় স্থানে যাবেন। সেইখানে তারা আশীর্বাদ প্রার্থনা করবেন এবং উপস্থিত এলাকাবাসীর সঙ্গে শ্রদ্ধাপূর্ণ সংযোগ স্থাপন করবেন, যা প্রতিটি গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড ক্লাস্টারে সাংস্কৃতিক ও সামাজিক কাঠামোর প্রতি সম্মান প্রদান করবে। উন্নয়নের পর্ব।
দিনের শেষে আয়োজিত হবে উন্নয়নের পর্ব নামে একটি সমাবেশ, যেখানে পাড়ার সংলাপ থেকে আমন্ত্রিত ব্যক্তিরা যোগ দেবেন। এই পর্বের অংশ হিসাবে এলইডি স্ক্রিন, প্রজেক্টর, ভালো সাউন্ড সিস্টেম সহ 40 মিনিটের একটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। গত 15 বছরের রূপান্তরমূলক শাসন ব্যবস্থা কিভাবে একজন ব্যক্তি ও সমাজের প্রতিটি ক্ষেত্রকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে তা এই চলচ্চিত্রটিতে দেখানো হবে। চলচ্চিত্র প্রদর্শনের সময় দর্শকদের জন্য চা, কফি ইত্যাদি সহ আপ্যায়নের ব্যবস্থা থাকবে। চলচ্চিত্র প্রদর্শনের পর একটি সামাজিক ভোজের আয়োজন করা হবে। এছাড়াও অনুষ্ঠানটিকে আরো আকর্ষণীয়, আনন্দদায়ক ও অংশগ্রহণমূলক করতে স্থানীয় প্রতিভাশালী শিল্পীদের নিয়ে গান, আবৃত্তি ও লোক সংস্কৃতির মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। প্রি ভিজিট প্রস্তুতি ও সেটআপ। দলের প্রত্যেক সদস্যকে ফ্লিপবোর্ডের কথা ভালোভাবে জানতে হবে, যাতে কথা বলার সময় আত্মবিশ্বাস বজায় থাকে এবং তথ্য ঠিক থাকে। অঞ্চল প্রেসিডেন্ট, প্রধান ও উপপ্রধানের সঙ্গে আগে থেকেই কোথায় যাওয়া হবে আর কার সঙ্গে কথা বলা হবে সব ঠিক করে নিতে হবে। কত মানুষকে জড়ো করা হবে সেটাও স্পষ্ট জানা থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আগে থেকে স্থানীয় 2 থেকে 3 জন উপভোক্তাকে ঠিক করতে হবে, যারা দলের সঙ্গে থাকবেন এবং মাটি মানুষের উদ্যোগগুলি থেকে কিভাবে তারা উপকৃত হয়েছেন সেইটি নিজের অভিজ্ঞতা থেকে বলবেন। ব্র্যান্ডিং, নেতৃত্বদের খেয়াল রাখতে হবে। আগে থেকেই যেন সব জায়গা ও যাতায়াতের রাস্তাগুলো পতাকা, ব্যানার ও অন্যান্য সামগ্রী দিয়ে ঠিকভাবে ব্র্যান্ডিং করা হয়। সারা দিন জুড়ে সব রাস্তার মোড়ে এবং উন্নয়নের পর্ব অনুষ্ঠানের জায়গায় পাঁচালী গান বাজতে থাকবে, এটাও নিশ্চিত করতে হবে।